নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে নতুন ব্লগে আপনাদের নিয়ে চলে আসলাম। আশা করছি ব্লগটি আপনাদের পুরো ভালো লাগবে। প্রথম থেকে ব্লগটি দেখতে থাকুন। তো চলুন, চলে এসেছি রান্নাঘরে। সকালবেলার যা কাজ ছিল সেই কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। মেয়েদের রান্নাঘরটাই হচ্ছে সবথেকে বড় জায়গা, মানে প্রথমত স্থান নেয় রান্নাঘর। মানে সকালবেলা উঠে সব কাজ সেরে আগে রান্নাঘরেই দৌড়ে আসতে লাগে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল আমি সোমবার এখন দিচ্ছি। আজকে বানাবো আম ডাল। আজকে যেহেতু নীল ষষ্ঠী, আমাদের মধ্যে আম আজকে খায়, মানে আজকে থেকে আমরা আম খাওয়া শুরু করলাম। এবার যতদিন কাঁচা আম পাবো ততদিন আমাদের টক ডাল খাওয়া চলবে। তো প্রতিদিনের মতন টক ডাল তো আমাদের হয়, শীত কিংবা গ্রীষ্ম বর্ষা আমাদের টক ডালই ভরসা, আপনারা তো জানেন। তো টক ডালের মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিলাম, দিয়ে একটু আমটাকে ভাজা ভাজা করে নেবো। এখন যেহেতু আমের আঁটি নেই, তো আম কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবেই না। এই 2 থেকে 3 মিনিটের মধ্যে আম সেদ্ধ হয়ে গুলে তার মানে একাকার হয়ে যাবে। তো হয়ে তো গেছে, দেখুন নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছিলাম মটরের ডাল। আম ডাল মটর ডাল দিয়ে বন্ধুরা একদিন খেয়ে দেখবেন, টক ডাল অসাধারণ থেকে অসাধারণ লাগে। তো আমরা আজকে টক ডালই বানাচ্ছি মটর ডাল দিয়ে। মটর ডাল সেদ্ধ করে নিয়েছি, ছোট্ট আমার এই জীবনের সাথীর সাথে সেদ্ধ করে নিয়েছি। এই আমও কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, আলাদা করে সেদ্ধ করতে আর লাগলো না। তো এবার ডালটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার হলুদ দিয়ে দিয়েছি, নুনও দিয়েছি, একটু চেখে দেখাবো মেয়েকে। যেহেতু আজকে তো আমি উপোস, আমি তো আজকে আর মুখে দেব না। জল ঢেলে রাত্রেবেলা যাই হোক একটা কিছু খাবো রাত্রেবেলা, তারপরে এবার পরের দিনকে আমরা নিরামিষই খাবো। তারপর দিন পয়লা বৈশাখ দিন আমরা মাছ খাবো। এই 3 দিন পর পর আমাদের নিরামিষই থাকে। বন্ধুরা, আপনারাও কি খান পরপর নিরামিষই? এই 3 দিন নীল ষষ্ঠী থেকে পুরো একদম আরবি সুদ অবধি আমাদের চললো নিরামিষই। তার আগে তো কদিন ছিলই নিরামিষই, আপনারা তো জানেন। আর নিয়ে এসছে দাদা পটল, অনেক বড় বড় পটল, কাজলি পটল। তো সেটাকে দিয়ে আজকে একটু টমেটো দিয়ে ঝোল করব, অল্প ঝোল করব, যেহেতু মেয়ে আর ওর বাবা খাবে, আমি তো খাবো না, আজকে আমার উপোস। একটু জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু আদা আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এবার হলুদ দেবো পরিমাণ মতন, নুন তো দেবো স্বাদ অনুযায়ী, দিয়ে ভালো করে এবার কষাবো। একটু সামান্য জল দেবো যতক্ষণ না কষে তেল ছেড়ে আসে। আর এখানে পটলগুলো তো ভেজেই নিয়েছি, দেখেছেন। আর এখনকার পটল কিন্তু খেতে ভালো লাগবে, পটল আর কদিন পর ভাল লাগবে না। একটু দানা দানা পটলগুলো ভাজা খেতে তো খুবই ভালো লাগে, দানাগুলো বেশ মটর মটর করে ফাটে একটু। আমার আবার মেয়ে না পটল ভাজার তেল, পটল ভাজাটা খায় না, পটল ভাজার তেলটা আবার খুব ভালো খায়। ওই তেলটা দিয়ে যদি মেখে দিই ভাত একটা কাঁচা লঙ্কা দিয়ে, এই পটলগুলোও খাবে না, ভাতটা বেশ তৃপ্তি করে বেশ পেট ভরেই খেয়ে নেবে। তো সেই মশলা কষাতে কষাতে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা রান্নাও কিন্তু এগিয়ে যায়, আমার কাজও কিন্তু মনে হয় না, জানেন বন্ধুরা। তো পটলটাও এবার দিয়ে দিলাম। পটলের ঝোল এইভাবেই আমি রান্না করি। নিরামিষই খুব একটা আমি যে খুব ভালো পারি তাও কিন্তু না বন্ধুরা। ওই মার থেকে যেটুখানি শিখেছি, কিন্তু মায়ের মতন টেস্ট কিন্তু হয় না। আপনাদের দাদাও বলে যে তোমার মায়ের মতন পটলের তরকারি বা যে কোনো নিরামিষী তরকারি মায়ের মতন হয় না। চেষ্টা করি মায়ের মতন রান্না করা, মায়ের মেয়ে মায়ের মতনই চেষ্টা করি, তো হয় না, জানি না কেন। মায়ের ভালোবাসা আলাদা, আমাদের ভালোবাসা আলাদা। তো দিয়ে দিলাম একটু গরম জল, সেই প্রতিদিনের মতন আমার গরম জল দিলে তরকারির স্বাদটা একটু ভালো হয়, আর তরকারির ঝোলটা পানসা হয় না। যেহেতু আমরা ঝোল খাই, মেয়ে ঝোল ভালোবাসে, ওর বাবাও একটু ঝোলই ভালোবাসে, ঝোল ছাড়া ওরা খেতে পারে না। তো ঝোল দিয়ে দিলাম, এবার একটু ঢেকে দেবো যতক্ষণ একটু পটলটা সেদ্ধ হবে। আলু তো সেদ্ধ হয়ে গেছে, পটল ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেকে 4 থেকে 5 মিনিট রাখলেই সেদ্ধ হয়ে যাবে। এবার দেব একটুখানি একটু গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। দেখুন আমার পটলের তরকারি হয়ে গেছে, লালও হয়েছে, টমেটোটা দিয়েছি বলে দেখতেও বেশ ভালো হয়েছে।
তো আজকে দুপুরের মেনু পটলের ঝোল, উচ্ছে কুমড়ো বটি আর হচ্ছে টকের ডাল। চলুন এবার মা মেয়েতে বেরিয়ে পড়েছি, একটুখানি আজকে আবার মার্কেটিং করতে যেতে হবে। আর বেশি দিন নেই আমাদের যেতে, তো কিছু কেনাকাটা তো থাকেই বলুন। তো চলুন বেরিয়ে তো পড়েছি মা মেয়েতে, মেয়েরও কিছু কেনাকাটি আছে। আর এখন তো যেখানেই যাবেন সেখানেই অফার আর অফার, তো এই সুযোগেই কিছু কিনে রাখি। আর যাব যখন ঘুরতে জিনিস লাগে, যতই জিনিস থাকুক বন্ধুরা দেখবেন কোথায় গেলে কিছু না কিছু কিনতে লাগেই। তো রেডি তো হয়ে গেছি। আর আজকে আমি খুব ঘুমিয়েছি, যেহেতু উপোস করেছি, উপোসের মুখে মানে প্রচণ্ড ঘুমিয়েছি। ঘুমিয়ে তারপরে বাবার মাথায় জল ঢেলে বেরিয়ে পড়েছি। এই যে দেখুন আমাদের চায়ওয়ালা, এর অনেক নাম, এটা গামসল্যান্ড। এই যে বিল্ডিংটা দেখছেন বন্ধুরা, ওপর দিকে তাকান, এই যে বড় বিল্ডিংটা, এই বিল্ডিংটার সামনে থেকে আজকে যাব আপনাদের সাথে শেয়ার করব। এই বিল্ডিংটা যে মানে প্রতিটা দিন আমাদের ঘর থেকে দেখি, আর আজকে আপনাদের সামনে থেকে দেখাবো। তো সামনেরটা কীরকম আর দূর থেকে কীরকম লাগে চলুন। এই যে যাচ্ছি এই রাস্তা ধরে, টামডিপুর অতি কাছে এই বিল্ডিংটা, মানে এতটাই বড়, মানে সামনে থেকে ভালো করে খুব একটা দেখা যায় না। আমার বিল্ডিং থেকে মানে আমাদের বাড়ি থেকে খুব সুন্দরভাবে দেখা যায় জানেন, মানে এতটাই ভালো লাগে। মানে এত বড় বড় বিল্ডিং, মনে হয় যে বিল্ডিংয়ের নিচেই আমরা চাপা পড়ে আছি। সেটাই, এখন তো শহর মানেই বড় বড় বিল্ডিং আর বিল্ডিং, শুধু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওই যে দেখুন। আর এইবার আমরা বাসে উঠব, তারপরে যাব। আর এই আমার ঘর থেকে বিল্ডিংটা দেখা যায় দেখুন, আমার ছাদ থেকে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিনের মতন। কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লকে। নমস্কার, টাটা।